সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবসময় হাসি মুখে রয়েছেন। এবং আজকে আমাকে এই আয়োজনটি শুরু করতে ভীষণ বেগ পেতে হয়েছে, কারণ শুরু করতে পারছিলাম না, কারণ আমরা শুরু হওয়ার আগেই বেশ আড্ডাটি শুরু করে দিয়েছি। এবং একদম এই যে যেমনটি তিনি বললেন, আমাদের সঙ্গে রয়েছেন আজকের গেস্ট অফ অনার্স তিনজন রয়েছেন। আমার ঠিক বরাবর বসে আছেন মুকিত জাকারিয়া, এবং সেই সঙ্গে রয়েছেন এই প্রজন্মের খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিশোর, এবং সেই সঙ্গে রয়েছেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের খুবই প্রিয় একজন স্টার এবং অভিনয় শিল্পী মডেল মীর সাব্বির এবং নির্মাতা জীবন। যাই হোক, এবং আজকে আমরা সবাই একটা জিনিস মানি যে মানুষ খুব জটিল হয়, এবং সেটা হোক বা নাই হোক, একটি গান বেরোতে চলেছে যে গানটি লিখেছেন এবং সুর করেছেন জীবন্ত কিংবদন্তি আমাদের লিভিং লেজেন্ড শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার, এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের কিশোর, আমাদের প্রিয় শিল্পী কিশোর তরুণ তুর্কি, এই সময়কার অনেক জনপ্রিয় একজন শিল্পী। এবং তাতে অভিনয় করেছেন যে তিনজন মানুষ, তারা দুজন আছেন এখানে, আরেকজন নেই, মুকিত জাকারিয়া রয়েছেন এবং মীর সাব্বির রয়েছেন। সেই সঙ্গে সবচেয়ে স্পেশাল অ্যাপিয়ারেন্স আমার কাছে যেটি মনে হয়েছে, আমাদের সবার প্রিয় শিল্পী পান্থ কানাই, একটা ভিন্ন রূপে তাকে দেখা গেছে ছোট্ট একটু ক্লিপে, সেটা আমরা দেখাবো নিশ্চয়ই। সেই ব্যাপারে আজকের আলোচনা, আসলে অনেক হেসেছি, আরও হাসতেছি। স্বাগত জানাতে চাই তিনজনকে। মুকিত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? না, আমার ভালো লাগছে যে আমার গুরুজি জি এখানে বসে আছে। সাব্বির ভাইকে আমি বরাবরই গুরুজি বানি অনেকগুলো কারণে, শুধু যে একটি ব্যাপারে গুরুজি বানি, জড়িয়ে যে বড় মাপের অভিনেতা, বড় মাপের মডেল, বড় মাপের লিখে, বড় ডিরেকশন দেয়। ওনার জীবনের প্রথম ছবি বাজিমাত হয়ে গেছে। তো সো দ্যাট, এবং ওনার সবচেয়ে বড় কথা চুরি যে একজন অভিনয় না, ওনার এই কানটা কিন্তু অনেক শার্প। এই কারণে বলেছি, এটা সাব্বির ভাইকে আমি একবার বলেছিলাম একটা জায়গায়, যে একটা মানুষের অনেকগুলো গুণের ভিতরে এইটা কিন্তু শার্প হয় না। সাব্বির ভাই ছবির ভিতরে মমতাজ আপার একটা গানে আমি আপ্লুত হয়ে গেছিলাম। তবে এটা আসলে ডিরেক্টরের লিখনির, ওই মানুষটার যদি একটা স্বচ্ছ কান না থাকে এবং এত পরিষ্কার কান যদি না থাকে এবং বোঝার ক্ষমতা যদি না থাকে, এত দুর্দান্ত গান বেরিয়ে আসতো না। আর এই মানুষটা বরাবরই আমার ভয় লাগছে, আমি একটু আমি বসি, এই মানুষটাকে আমি ভীষণ ভয় পাই। মুকিত ভাই, অনেকগুলো কারণে লাভ ইউ সো মাচ। এবং আপনাদের ভুলে গেছিলাম যে মানুষটার সামনে আমার পাটা উঠেছিল। নিশ্চয়ই মুকিত ভাই, এবং অকপটে সত্যি কথাই বলেছেন, নিশ্চয়ই মন থেকে ভালোবেসে বলেছেন, দুজনকে অনেক বেশি ভালোবাসেন, এটা বুঝতে পারি। আমাকে একটু বলতে মীর সাব্বির ভাই বলেন না, সাব্বির ভাইকে সুযোগ দিন না, সাব্বির ভাইকে সুযোগ দিবেন না প্লিজ। তারকা কথনের এখানে যে প্রডিউসার রুমাপা, আমাদের সবার খুব প্রিয়, রুমাপাকে রিকোয়েস্ট করবো সাব্বির ভাইকে বলতে দিলে আমি এখানে বলতে দিতে। সাব্বির ভাই শুধু গানের, কিশোরকে ধন্যবাদ, আমার কুমার বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ, যে জটিল মানুষ, আসলে জটিল মানুষ কিন্তু একজনই আছে, আর বাকি আমরা চারজন কিন্তু জটিল মানুষ। আর কি বলবো, আমি প্রথমেই মুকিত ভাই যেভাবে করে আমার ইন্ট্রোডাকশন দিল, আজকে এত সুন্দর ইন্ট্রোডাকশন হওয়ার কথা ছিল কিশোরের, হঠাৎ করে চোখটা আমার উপরে কেন গেল? কারণ আপনি আমার গুরু। কে গুরু? আপনি গুরু। শোনেন, আপনি এই কিশোরের এই গানটার জন্য প্রথম ফোনটা দিয়েছেন না, আপনি আমাকে ফোন দিয়ে কি বলছেন, সাব্বির ভাই আপনি কি একটা কিশোরের সাথে কাজ করতেছেন? আমি বলছি কেন? আমিও একটা কাজ করতেছি। এখন আমি এমন একটা লোক, কিশোর তুমি বলছো সেটা ঠিক আছে, বিশ্বজিৎও বলছে সবই ঠিক আছে, কিন্তু মুকিত ভাই এমন একটা গুরু আমার, আমাকে যদি মুকিত ভাই বলে এই অনুষ্ঠানটা কেন করছেন আপনারা, এখানে আসতে হবে, গুরুজি যদি এইভাবে কথা বলে, আবার তো সব খুলে যাচ্ছে। আমি মানুষ অনেক জটিল, আমি এই দুই গুরুর মাঝখানে আপনি বিশিষ্ট না, আমি কোনো কথাই বলবো না। আমি একটু কথা বলি, তুমি আজকে মডেল, তুমি তোমাকে নিয়ে আজকে প্রোগ্রাম। হ্যাঁ, উনি আমাকে কি বলছে, আমার নাকি সুন্দর কান আছে, সেজন্য শুনতে পারি, আর ওনার যে কি সুন্দর দুটো চোখ আছে, যে চোখ দিয়ে উনি দেখতে পারে, এইটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার না। এটা অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে মীর সাব্বির, কারণ মীর সাব্বির যে ছবিটি বানিয়েছে তার চোখটা আছে বলে তো দুর্দান্ত জিনিস উনি ফ্রেমে ধরে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা কিশোরকে সেটা কিন্তু শুধু বাংলাদেশে মানুষ দেখেনি, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ছাড়াও অনেক বিদেশিরাও দেখে আমাকে অনেক সময় অনেকে অনেক কথা বলে। মুকিত ভাই নেন নাই কেন? এটাই মনে করেন সাব্বির ভাই নেয়নি বলে ছবিটা পছন্দ হয়েছে। সাব্বির ভাই ছবিতে আমাকে নেয়নি বলে ছবিটা অনেক সুন্দর হয়েছে। সাব্বির ভাই কেন নেয়নি সেটা আমি পরে বুঝছি। সাব্বির ভাই না নেই, তাও সাব্বির ভাই ছবিটা
উঁচু জায়গায় চলে একদম যায়। একদম লাভ ইউ। প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আমাদের শুরু করতে কেন বেগ পেতে হয়েছে। আমি একটু কিশোরের কাছে আসতে চাই। কিশোর কণ্ঠ দিয়েছেন গানটির মধ্যে, প্রথমত আমাদের লিভিং লেজেন্ড এখানে লিখেছেন, শুরু করেছেন, ইট অলরেডি বিকাম স্পেশাল, তারপরে তো মানুষরা আর রয়েছে। আসলে বেসিক বিষয়টা হচ্ছে বিশ্বজিৎ স্যার এর আগেও টুকটাক কিছু গানে হয়তো কোনো অংশ আমরা যখন মিউজিক করতে বসি এরকম হয় যে একজন লিরিসিস্ট বসছে, কিছু আইডিয়াস আমাদেরও থাকে। তো এখন একটা পূর্ণাঙ্গ গান এটা ওনার জীবনের প্রথম যেটা প্রকাশ পাচ্ছে আর কি। সো এই জায়গাটা ভেরি স্পেশাল। আমি তার সাথে তার মিউজিক অনেক কাজ করেছি, তিনিও আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টে কাজ করেছেন, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে তার লিরিক্সে আমি কাজ করেছি। ভেরি স্পেশাল ওয়ান। কংগ্রাচুলেশন। এবং শুটিং করতে গিয়ে মিউজিক ভিডিও আমি জানি, আমাকে জিজ্ঞেস করতে হবে না কিছু। আসলে বেসিক্যালি শুটিং এর প্ল্যানটাও কিন্তু বিশ্বজিৎ স্যারের। আচ্ছা, মানে দ্য স্ক্রিপ্ট শুটিংটা ভিডিওটা করেছে আরাফাত সিতু, আমাদের ফ্রেন্ড, বাট আসলে বেসিক যে সিকোয়েন্সগুলো মানে কি হতে যাচ্ছে কেমনে কিছু কি হবে, ঠিক আছে এমনিতে, মানে ভালো না, ও ছিল ঠান্ডা, ও এগুলো ও অন্য কারণে জিজ্ঞেস করছে শুটিং করতে গিয়ে না। দ্য ভেরি স্পেশাল থিং অ্যাবাউট দিস টু গাইস যে হচ্ছে তারা এবং কানাডা, তারা এখানে যতটুকু দুষ্টামি হচ্ছে যখনই অ্যাকশনটা শুরু হয় they become professional। তখন আমি দেখি মুকিত ভাই কি সিরিয়াস, সাব্বির ভাই কি সিরিয়াস। তখন মুকিত ভাই আমাকে কিন্তু শিখাই দিচ্ছে, তুমি এটা এমনি করবে না, এমনি করবে না, এমনি করবে না। সো আমি আসলে খুবই বাজে অভিনেতা, তো অভিনয় করতেও পারি না, বাট থ্যাঙ্কস টু মুকিত ভাই অনেস্টলি, উনি আমার পাশে অনেকগুলো সিকোয়েন্সে ছিলেন। এবার তুমি যখন শুটিং হয় তখন তোমার নিশ্চয়ই মনে আছে, আমি মেকআপ রুমে থেকে শুনতে পাচ্ছি মুকিত ভাই বলতেছে এরকম হবে না, এরকম করে করো। আরেকটা আছে মুকিত ভাই একটা ডায়লগ আছে, সুপার সুপার। মানে মুকিত ভাই পুরা, মানে আমি তখন মেকআপ রুম থেকে ভাবতেছি আল্লাহ আমার শুটিং এর সময় মুকিত ভাই যেন আমার সাথে একটু থাকে, তাহলে ডিরেক্টরের সুবিধা হবে, কারণ মুকিত ভাই যে কি সুন্দর করে বলে না হয় না আল্লাহ করেন। সাব্বির ভাই যেভাবে বলছে ওই সময় আমাকে উঠায় দিও। একটু কানাইতে থাকলে কিন্তু জমে যেত, খুবই জমে যেত। কানাইদাকে তবে একটি কথা বলি, সেটি হচ্ছে যখন আমাকে কিশোর প্রথমে জটিল মানুষ নিয়ে ফোন করে যে রাত তখন প্রায় 2টো ছুঁই রাত 2টো, কিশোর প্রথমেই শুরুতে বলে বদ্দা গুম গিয়ে না চার গ্যাপে বলতেছে না গুম যায় কারো হতাহত ফের না যে হ না অজ্ঞ গানই নি গানিবে ধরেন না এখন অনেক জ্ঞানী হইম অনেক কানা যদি আরে গড়ি দাম কি গড়ি দিম কনা মানে গরিবেন আরে কি গজুমি হ না অনে একখানা সাব্বির ভাই থাকবে নি সাব্বির ভাই বলে তার ধপ এরকম করছে। তা আমি সাব্বির ভাইয়ের সাথে এরকম একটা মানুষের সাথে হয় না। কিশোর তুমি এটা কি বলতেছো? তাও মিউজিক ভিডিও, পরে আমি বলো কারণ মিউজিক ভিডিও ডিউরেশন মাত্র 2.5 মিনিট 3 মিনিট, তার মধ্যে সিনেমা তো ছিল না, সিনেমা ছিল না। তো ইন্টারেস্টিং হচ্ছে যখন এটা বলেছে হঠাৎ দেখি বিশুদা ফোন দিছে, এই কিশোর রাখো বিশুদা ফোন দিছে, বিশুদা আমি বুঝি অনেক কিছু না হয় না, অনেক কিছু না হয় না, আমি বুঝি কি মানে বিশুদা আমাকে রিকোয়েস্ট যেন না করে, আমি রিকোয়েস্ট করবে কেন উনি আমাকে, জি আমি চাই কিশোর পর্যন্ত থাক, বিশুদা অনেক টেনশন আমি গড়ি দিও, কোনো টেনশন না করে যেদিনে হবে দিনে করে দিও, জীবদা অনেক ঘুমছো অনেক, আর এটা তো বেন নেই তোর তো লাতিয়ে আচ্ছা ঠিক আছে বেন ব্রেকফাস্ট করো, তো ঠিক আছে রেখে দিয়েছে। পরে কিশোর আবার ফোন দিয়েছে, কিশোর ঠিক আছে তুমি ডেটটা ফিক্স করো, আর সাব্বির ভাইয়ের সাথে কি কথা হচ্ছে, হ্যাঁ সাব্বির ভাইয়ের সাথে কথা হচ্ছে, আর কি আছে বলে কানাইদা মানে আমাদের জুয়েল, বলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই করবো, তবে তুমি আমাকে ডেটটা আগে ভাগে বলো, ঠিক আছে। আবার বলছি সাব্বির ভাইয়ের সাথে কথা বলে দিও, হ্যাঁ তারপর শোনো গুরুজি সাব্বির ভাই সরি গুরুজি মুকিত ভাই অনেক বলতেছে যে আমাকে কার গুরু প্রিয় দর্শক বোঝা মুশকিল আসলে। মানে বিশ্বজিৎ আমাকে ফোন দিল, আমি আসলে ছোটবেলা থেকে আমার ছোটবেলায় মানে বিশ্বজিৎদার এমন কোনো গান নাই যেটা আমি শুনি নাই। মুকিত ভাই নিশ্চয়ই বিশ্বজিৎদার ফ্যান, আমিও অনেক ফ্যান বিশ্বজিৎদার সাথে। আমি ইনফ্যাক্ট কিন্তু এইভাবে কখনো কোনো গানে এরকম ডিরেক্ট এরকম একটা অভিনয় করতে হবে, একটা ক্যারেক্টার ধরে হয়তো অনেক মিউজিক ভিডিও করেছি সেখানে হচ্ছে যে রোমান্টিক কোনো গানের সঙ্গে হয়তো সুন্দর ফুল বাগানে নায়িকার সাথে এগুলো করেছি টুকটাক, তাও কিন্তু এইভাবে একটা ক্যারেক্টার ধরে একটা ক্যারেক্টারের সঙ্গে বসবাস করে একটা গানের ভিতরে হওয়া, একটা মুকিত ভাই একটা ক্যারেক্টার, আমার একটা ক্যারেক্টার, এইরকম ক্যারেক্টার বেসড মিউজিক ভিডিও ফার্স্ট। এবং এটা কিন্তু আসলে বিশ্বজিৎদাকে আমি অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, এটা একটা বড় কারণ। আর কিশোরকে আমি যখন ক্লোজ আপ ওয়ানে ও যখন গান গায় তখনই আমার ওর উপরে কেমন যেন একটা চোখ পড়ছে যে এই ছেলেটা এত সুন্দর থেকে আসছে, হ্যাঁ। এবং আমার না ওকে আবার খুবই পছন্দ, মানে ও নিজেও জানে সেটা। আমরা ইনফ্যাক্ট আমরা কিছু এই জটিল মানুষের আগে একটা গান আমরা করেছি, ওনার লেখা একটা গান। ওকে আমি গুরুজি একটা রিকোয়েস্ট করতে পারি? বলেন গুরুজি। আপনার নেক্সট যে ছবির একটি গান কি কিশোরে থাকতে হবে?
অবশ্যই কিশোর মাস্ট। কিশোরকে আমি এত পছন্দ করি এবং কিশোর আসলে উনি আসলে ওই যে বলে না যে এই ওনার প্লেটে একটু খাবার দেন, ওনার প্লেটে একটু খাবার দেন, এটা কেন বলে জানো? নিজের প্লেটে খাবার দরকার। এখন আমার সিনেমা তোমার গান থাকবে মানে এই জন্য আমরা মুকিত ভাই যেন থাকে। আমাকে যেন মিস সাব্বির না নেয়, আমাকে মিস সাব্বির যেন না নেয় মুকিত ভাই, কারণ মিস সাব্বির নিলে তার ছবিটা কিন্তু আমাকে ছবিটা ভালো হবে না, ছবিটা উঁচু জায়গায় যাবে না। আমি মিস সাব্বিরকে রিকোয়েস্ট করবো, মিস সাব্বিরের সহধর্মিনী হাফ চুমকি আপুকে রিকোয়েস্ট করবো মিস সাব্বির যেন আমাকে ছবিতে না নেয়। আমাকে ছবিতে নিলে কিন্তু ছবি হিট হবে না। অবশ্যই হিট হবে। আমার তো মনে হচ্ছে এটা মুকিত ভাই যেটা বলে দিচ্ছে, ওনারা না নিলেই বরং ছবি হিট হবে না। না ভাই অবশ্যই। মুকিত ভাই যখন নাটক করি আমরা অভিনয় করি, মুকিত ভাই থাকলে আমি ওই শুটিং এ আর কোনো খাবারের চিন্তা ভুলে যাই, কারণ মুকিত ভাই আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গা নিয়ে যায়। এবং আমি একটু বলতে চাই সাব্বির ভাই, মুকিত ভাই আর সাব্বির ভাই একসঙ্গে থাকলে কিন্তু বসে থাকা যায় না। আচ্ছা আমরা জটিল মানুষ গল্প করি, একটু কথা বলি কিশোরের কাছে একটু আসি। কিশোরের গাওয়ার পুরোপুরি এক্সপেরিয়েন্সটা শুধু শুনতে চাই, এবং শুটিং এ কি কি হলো আসলে একটু মজাই যখন করছি মজার গল্পটাই শুনি আসলে। শুটিং এ আসলে আমি ছিলাম টেনশনে, কারণ হচ্ছে মুকিত ভাই, সাবির ভাই, কানাইদা তিনজন সিনিয়র এবং মাঝে বসে ছিল ও শুটিং এ যাওয়ার আগে ভাইয়া আপনার কিন্তু বেশি সময় লাগবে না, আপনি জাস্ট আসবেন, আপনার পোর্শনটা ওটুক করে আমরা ছেড়ে দেব। এটা আমি কিন্তু তিনজন আমার এটা বলছি, তবে আপনার সব মিলিয়ে 1 ঘন্টা লাগবে না, এবং 1 ঘন্টা। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কানাইদা এখানে নাই বলে না, কানাইদা তো আবার একটু ঘুম থেকে উঠতে দেরি হয় আমার মতো অবস্থা। তো উনি আমার বলছে ওরা আরে কিন্তু আগে মানে বয়ানো রাখিস, মানে চিটাঙ্গা ভাষায় বলছে আমার আগে এনে বসে রাখো না। আমি বলে যে মুকিত ভাই ঢুকবে 9টায়, সাব্বির ভাই ঢুকবে 11টায়, তোমার শুটিংটা তোমার তো মুকিত ভাইয়ের সাথে সিকোয়েন্স, তুমি 11টায় যদি আসবে, 11টার সময় ঘুম থেকেই উঠি না আমি গাড়ি পাঠা দিচ্ছি দরকার নেই, না গাড়ি টাড়ি পাঠা লাগবে না। তারপরে উনি কিন্তু এই দুজন যেহেতু আছে, বিশ্বজিৎ স্যারের সাথে কথা হয়েছে, উনি 12টার দিকে চলে আসছে রাইট, আয়শা এই লোকটা বসে শিফটিং শেষ করছে রাত 11টায়। মানে ব্যাপারটা এটাই বলছি, ও সব 1 ঘন্টা শুটিং কিন্তু 1 ঘন্টা শুটিং, সকাল 9টায় ঢুকেছি, রাত 11টায় বেরিয়েছে। 1 ঘন্টা শুটিং কিন্তু আমারও বলছে শুটিং হয় 1 ঘন্টা, আমার হলো রাত 11টার সময় কোনো দোষ নেই, কোনো দোষ নাই, ওই আমি আর মুকিত ভাই বলে কি আমার কিন্তু 3টার সময়ই আছে, মিটিং আছে। এখন আমি তো টেনশন, আমার ডিরেক্টর এসে বলে আচ্ছা মুকিত ভাই চলে গেলে ওনার সিকোয়েন্সগুলো করে ফেলবো। আমি আমাদের সবার সাথে সিকোয়েন্স আছে, ওটা কেমন হবে? মুকিত ভাই অবশ্য 6টার সময় গেছে। না মুকিত ভাই এসে বলতো সাবির ভাই আমাকে তো বলছে 1 ঘন্টা লাগবে, কিন্তু আমার কি মনে হচ্ছে 1 ঘন্টা হবে, আমাকে প্রশ্নই আসে না। সন্ধ্যা 6টার পর শুটিং চলতেছে, মেকআপ রুমে মিস সাবির ভাই আর পান্তখানায় আমরা লাইভ ভিডিও করতেছে, রিল করতেছে, লাইভ না মানে রেকর্ডিং করতেছে। গানটি শুনতে কিন্তু লিভিং লেজেন্ড আমাদের শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের কিন্তু একটা টাচ পাওয়া গেছে। ওনার সুর ডেফিনেটলি এটা তো এত অদ্ভুত লাগলো শুনে হয়তো মনে হচ্ছে, কিন্তু আমার শুনলে মনে হচ্ছে যে মনের মতো, এবং সবাইকে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে দেখা গেছে সবাইকে। হ্যাঁ, এবং বিশ্বজিৎদার কিন্তু আগে যখন নিজের ভিডিওগুলো হতো সেখানেও কিন্তু মিউজিক ভিডিওতে আমরা কিন্তু একটা ডিফারেন্ট কিছু পেতাম, ওনার একটা বিখ্যাত সিগনেচার আছে কিন্তু এই ভিডিওটার মধ্যে সেই রকম একটা কিশোরের একটা আলাদা ডিটেইলটা তৈরি হবে আমার ধারণা এটা। এবং কিশোর তো অবভিয়াসলি গানটা অত সুন্দর গাইছে, এবং হচ্ছে যে কিশোর যদি একটু খালি গলায় আমাদের একটু শোনায় এখন তাহলে আমরা একটু খুশি হইতাম আর কি। আজকে রিলিজ হবে, উপস্থাপনা আমরা 4 জন, আমরা উপস্থাপনা নিয়ে নিয়েছি, আমরা এই ডান্স দিকে উপস্থাপক দল, সাবির ভাই কিন্তু ভালো গায়। না আমরা এই হাতের বাম দিকে উপস্থাপক দল আর তোমরা হচ্ছে গেস্ট। আচ্ছা ঠিক আছে, ওকে গুরু কিছু বলবেন নাকি? না গুরু বলেন, ওটা বলার পর আমি কিছু বলতে পারি। কিশোর গানটা গাও। জি আমরা দেবো জটিল মানুষ, তোরা বাতাস কর না, আমরা মেইন লাইনটা গাই। হ্যাঁ মেইন লাইনটা গাই। তোমার মতো জটিল মানুষ, তোমার মতো জটিল মানুষ এই কপালে জুটলো কেন? শীতকালে গরম লাগে, শীতকালেও গরম লাগে, যতই চলুক এসি ফ্যান। তোরা বাতাস কর বাতাস কর সখী, মাথায় পানি দাও তোরা। আমার এইটা জটিল মানুষটা এই যে জায়গাটা তোরা বাতাস কর এটা আমার কাছে এটা আসলে লাস্টে হয়েছে, এটা আমাদের গানটা হয়ে যাওয়ার পরে তো আমরা চাচ্ছিলাম যে র‍্যাপ পার্টটা যখন রেডি হলো, এটা কানাইদা যেটা করেছেন, কানাইদা যেটা করলো, তখন বিশ্বজিৎ স্যার আমাকে বলছে, মানে আমি তো আমাদের প্রতিদিন কথা হয় গান নিয়ে, গান 3 মাস ধরে মিউজিক হচ্ছে, আজকে এটা হয় কালকে ওটা হয়, কালকে এই লাইন চেঞ্জ হয়, এইভাবে চলতেছে। তো হঠাৎ করে আমাকে একটা গান, এই বাতাস করে গানটা একটা তো ট্র্যাডিশনাল ফোক পার্টি হলো, কিছু দেখো এটা কিন্তু আমাদের গানটার সাথে খুব যায়। আমি বললাম স্যার এটা কীভাবে যায়? বলে যে এটা 2টা লাইন দেখো লিরিক্যালিও চলে যাচ্ছে। পরে চিন্তা করলাম আসলে তো
মানে তোমার মতো জটিল মানুষ এই কপালে জুটলো কেন, শীতকালেও গরম লাগে যতই চলুক এসি ফ্যান, এখন এত গরম লাগতেছে তোরা খুব সুন্দর কিছু না? তখন আমি বললাম আসলে তো বলে যে এটা ইউজ করলে কোনো প্রবলেম আছে, প্রবলেম হয়ে গেছে, আমরা একটা লাইন ইউজ করতে চাই, এটা ইটস ট্র্যাডিশনাল ফোক, তখন আমরা এটা ইয়ে করে মানে তখন আসলে এটা অ্যাড করা হয়। মানে একটা আড্ডা, ভালো আড্ডায় কিন্তু নানান জিনিস তৈরি হয়, বেরিয়ে যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিশোর যখন বিশুদাকে পাঠায়, বিশুদা পাঠার পর বিশুদার বউ ভাবি টাবি সবাই মিলে, আমার বন্ধু আছে সাজ্জাদ, খুবই ভালো বলে, সাজ্জাদের বাসায় ওনারা ডিনার করছে, তখন ভিডিও করে বিশুদা ফোন দিচ্ছে, দেখ সবাই কি বলে, মানে বিশুদা এত এক্সাইটেড এবং শুধু বলেছে যে এত ভালো লেগেছে, তোরা এত সুন্দর অভিনয় করেছিস, খুব দোয়া, খুব দোয়া। এই গানটা কোথায় দেখতে হবে, কোন প্ল্যাটফর্মে যাবে সেটা বলে অবশ্যই যাওয়া উচিত। এটা আমার ফেসবুক ইউটিউব থেকে আসবে, মানে আমার ইউটিউব চ্যানেল থেকে আসছে। আর ইউটিউব চ্যানেলটা বলে দাও, নাম বলে দাও। আমার ইউটিউব চ্যানেলের নাম কিশোর অফিসিয়াল, এটা আমার নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে নিশ্চয়ই। কিশোর অফিসিয়ালে এটা আসবে আসবে। আর আমরা সবাই তো দিবই। আমি একটু থ্যাঙ্কস দিতে চাই আমার যারা সহকর্মীরা আছে, আমার সাথে যারা গান করেন, যারা আমার কলিগস আছেন, তো তারা সব ভালোবেসে আমার জন্য অনেকগুলো ভিডিও বাইটস দিয়েছেন, একটা লাইন দিয়ে। সো এটা আসলে এটা কাউকে কোনো ফোর্স না, জাস্ট গানটা শুনিয়েছি, তারা নিজের থেকেই ভালোবেসে পাঠিয়েছে। সো থ্যাঙ্কস টু অল মাই কলিগস। অবশ্যই আমরা কিশোরের এই গানটা কিশোর অফিসিয়াল তো শুনতে পাবোই। আর এছাড়া আমার ধারণা এটা এখন এই শীতকাল শুরু হয়ে গেছে, নানান রকমের প্রোগ্রাম হবে, নানান রকমের বার্থডে অনুষ্ঠান হবে, বিয়ের অনুষ্ঠান হবে, গায়কদের অনুষ্ঠান হবে। আমার ধারণা সবাই বাতাস করে গানটা অলরেডি হিট, ডিজেতে বাজবে, এটা মনে হয় অনেক বেশি পপুলার হওয়ার সম্ভাবনা আছে কিশোর, ইনশাআল্লাহ। এবং তুমি পপুলার হওয়া মানে হচ্ছে যে আমাদেরও একটু মানুষ দেখলো, যদি অল্প একটু আমরা আছি, যদি না এখানে সবার লাস্টে কিন্তু সাবির ভাই ঢুকে, মানে অসাধারণ। যেমন মুকিত ভাই তো শুরু থেকেই ছিল, মুকিত ভাই কানাইদা, আর লাস্ট অ্যাপিয়ারেন্সটা সাবির ভাইয়ের। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওনার জন্য যে চশমাটা বানানো হয়েছিল, উনি রীতিমতো অন্ধ ছিলেন। মানে মুকিত ভাই পড়ছে, কিন্তু আমি মুকিত ভাই বলছি, মুকিত ভাই বলছে এটা কি অরিজিনালি ইয়া চশমা, আমরা মুকিত পরে দেখেন একদম হাই পাওয়ারের চশমা। সাব্বির ভাই মুকিত দুজনেই আছেন। কিশোরকে জিজ্ঞেস করবো যে এই যে আমরা যেমন একটা কথা বললাম, একটা আসপেক্ট দেখলাম যে বিয়ের বাড়িতে এই গানটি বাজবে, সামনে যেহেতু বিয়ের সিজন আসছে, ওয়েডিং সিজন সামনে, পাশাপাশি টিকটক আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, রিলস হচ্ছে, ডিজে হবে একদম। মুকিত ভাই যেটা আগেও বলেছেন একবার। সো আপনারা তো অনেকটা সময় দেখেছেন, আসলে এখন তো দেখছেন এগুলো হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু গান অনেক বেশি পপুলার পর্যন্ত হয়। টিকটক ইজ এ হিউজ প্ল্যাটফর্ম ফর গেটিং দ্য সং গ্লোবালি। আপনি এটা কিভাবে ইভ্যালুয়েট করেন অ্যাজ এ পারসন? না, আপনি যেটা কথাটা পুরোটাই বলে দিয়েছেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে প্রথম যখন কিশোর আমাকে দ্বিতীয় অন্তরা পর্যন্ত শোনায়, তখন আমার কাছে মনে হচ্ছে, কারণ আমার জীবনের প্রথম এবং সেকেন্ড হচ্ছে এটি, প্রথম হচ্ছে প্রতীক প্রীতমের আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আর এটা আমার সেকেন্ড ইয়ে। আমি একটু বেছে বেছে মিউজিক ভিডিও করি। কিশোরকে ধন্যবাদ, বিশুদাকে ধন্যবাদ। তো আমি স্পেশালি অনেকক্ষণ বলতে পারি গুরুজি পাঠ আমি বলি, গুরুজিকে ধন্যবাদ, কারণ গুরুজি আমাকে যেটা দেখিয়েছে সত্যি আমি হ্যাপি। গুরুজি থাকাতে জিনিসটা আসলে অনেক বেশি ব্যাপকতা পেয়েছে। আর আমি যেটা বলতে চাই যে যেটা আমি কেন বলছি যে আমি ধরো কিছুদিন গত 10 বছর কিংবা তার সময় আমরা দেখি যে বিয়ে বাড়ির অনুষ্ঠান বলো, এই অনুষ্ঠান হিন্দি গানের একটা ব্যাপক একটা প্রবণতা থাকে। তো ইদানিং সময় আমি দেখি বিভিন্ন জায়গাতে যখন যাই, আমাদের বাংলা গানের মানে এমন সব সুন্দর সুন্দর সুর তৈরি হচ্ছে, এবং বাংলা সিনেমার গান, বাংলা মিউজিক ভিডিও, বাংলা যারা ওরা গান গাচ্ছে, এরকম অনেক গান আমি দেখি বিয়ে বাড়িতে এখন বাজে। এবং এটা কিন্তু আমার কাছে খুবই একটা আনন্দের এবং খুবই লক্ষণীয় একটা ব্যাপার যে আমরা বাংলা গানের সুরটা কিন্তু এখন আমাদের কালচারের নানান জায়গাতে ব্যক্তি। আরেকটা জিনিস হচ্ছে ফোক গান, বাংলাদেশে যত ধরনের গানই হোক না কেন, একটু ফোক টাচের গানের ব্যাপারটা কিন্তু অন্যরকম, আমাদের মাটির যে আমি এটা খুব ভালো লাগে ভাই। আমি রাইট, বাংলা গান কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, এবং বিদেশে আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি, ওখানে আমাদের দেশের এই ফোক গান, এই মজার গান বেশি বাজে, এবং আমার কাছে তখন খুবই ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় যে এই গানটা তোমার স্পেশালি, এই গানটা ফেটে যাবে, এটা বাজবে এবং সবাই শুনবে। কারণ আমি নিজে অভিনয় করেছি, কিংবা মুকিত ভাই আমরা সবাই মিলে তোমার গানে করেছি বলে বলছি না, আমরা শুটটার ভিতরে এক ধরনের নতুনত্ব এবং এক ধরনের বাংলা, এবং স্পেশালি আমাদের জুয়েলকে মানে কানাইকে আলাদা করে মানুষজন ডিফারেন্ট একটা বিশাল দেহের একটা মানুষ দেখবে। আচ্ছা, আর তোমাকে একটা বলি, আজ উপস্থাপক তুমি কাজ করতে করতে জিজ্ঞেস করছিলাম, আমরা যখন শুটিং করছিলাম, মুকিত ভাই অনেক মিউজিক্যাল হিস্ট্রি আছে, যেটা আমরা শুনতে পেয়েছি।
এবং হচ্ছে যে মুকিত ভাই চিটাগাংয়ে ব্যান্ড সঙ্গীতের সঙ্গে জড়িত ছিল, ওনার অনেক মিউজিক্যাল অনেক হিস্ট্রি আছে, মুকিত ভাই অনেক লম্বা একটা ক্যারিয়ার এবং মুকিত ভাই নিজে গানও গাইতে পারে, অসম্ভব সুন্দর গান গাইলো আমাদের সামনে ওই সময়। একটা ওই যে আমরা কি জানি একটা গান তুমি গাইলা, তোমার সাথে সে আবার গানটা গাইলো। তো আজকে তোমার অনুষ্ঠানের মাধ্যমে যদি তুমি উপস্থাপন যদি 2 লাইন আমাদের গায়, মুকিত ভাই কিছু বলিনি, এটা আপনার আপনারা বুঝতে পারছেন যে তারকা কথনে, ফ্রেশ তারকা কথনে আজ অব্দি পর্যন্ত কোনো গেস্ট কোনো ইনসাল্ট হয়েছে কিনা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার গুরুজি আমাকে, সাব্বির ভাই আমাকে কিভাবে চমৎকার করে খুব অবলীলায় আমাকে কিভাবে জীবনে কোনোদিন পাবলিক আমাকে কখনো গানে দেখেনি, অথচ সাব্বির ভাই প্রথমে শুরুতে বলেছে তার কানটা কতটা শার্প। আমি মিথ্যা কথা বলেছি বলো না না না, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, গুরুজি কখনো মিথ্যা কথা বলেন না। কিছু তুমি বলো, কিছু তুমি বলো, তুমি বলো গানটা, না না তুমি বলো। উনি গান গাইছে না আমাদের ইয়াতে শুটিং এর সময়, উনি কি সুন্দরভাবে গানটা গাইলো। নো বিশ্বজিৎদার গান, কিশোর এটা চ্যানেল এখানে তুমি যদি আজকে এটা স্বীকার না করো তাহলে কিন্তু খুবই খারাপ হবে। তুমি বলো এটা সত্যি কথাটা। দেখো আমার মনে হচ্ছে আমি গান গাওয়া শুরু করি। রাইট রাইট, মানুষ বড় জটিল, বুঝতেই পারছেন, জটিল মানুষ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা একটু জটিলতা তৈরি করতে যাচ্ছি অফিশিয়াল চ্যানেলে, যেমনটি তুই বলছিস, এবং সবাই তো আমরা শেয়ার করবো। সাব্বির ভাইয়ের পেজেও পাওয়া যাবে, সাব্বির ভাইয়ের অ্যাকাউন্টে পাওয়া যাবে, সেই সঙ্গে মুকিত ভাই এবং সবার সাই পাওয়া যাবে নিশ্চয়ই। এবং বেস্ট অফ wishes for Thank you and for the whole team এবং না কিন্তু মুকিত ভাইয়ের গানটা, এই গানটা মুকিত ভাই গলা আমরা পরবর্তী পাচ্ছেন তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে এবং পরে পর্বে যাব, তখন আমরা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে মুকিত ভাই এবং আমাদের প্রিয় ভালোবাসার মানুষগুলোকে সঙ্গে নিয়ে আজকের আয়োজন শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। মুকিত ভাই প্লিজ এবার যদি গান গাইতে চান, তোমার মতো তোমার মতো জটিল মানুষ, তোমার মতো জটিল মানুষ কপালে জ্বলে না, শীতকালে গরম লাগে, শীতকালে গরম লাগে, যতই চলুক এসি ফ্যান। বাতাস কর সখী, মাথায় পানি ঢালি। কিন্তু ভুলে যেতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।